আর এবার খেলার খবরের দিকে নজর রাখবো। ভারতের সামনে পাহাড় প্রমাণ টার্গেট। ম্যাচ বাঁচানোই এখন বড় চ্যালেঞ্জ ভারতের কাছে। চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর 27-2। শেষ দিনে জয়ের লক্ষ্যে পৌঁছতে ভারতের চাই 522। শেষ দিনে জয়ের লক্ষ্যে পৌঁছতে ভারতের চাই 522। ভারতের সামনে পাহাড় প্রমাণ টার্গেট। ম্যাচ বাঁচানোই কিন্তু এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে ভারতের কাছে। সাউথ আফ্রিকার সাথে যে আমরা জানি যে ইতিমধ্যেই যে টেস্ট সিরিজ চলছে গুয়াহাটিতে, ইতিমধ্যেই কিন্তু সেই টেস্ট সিরিজ চলছে এবং সেই ভারতের সামনে পাহাড় প্রমাণ টার্গেট। ম্যাচ বাঁচানোই কিন্তু এখন বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে ভারতের কাছে। সরাসরি রয়েছেন এ বিষয়ে আরো জানাবেন, গুয়াহাটি থেকে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়দা, ভারতের সামনে এই পাহাড় প্রমাণ চাপ, এই টার্গেট কিন্তু কোনোভাবেই যে একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে তা কিন্তু স্পষ্ট। এখন কোন স্ট্র্যাটেজি নিলে ভারত এই মুহূর্তে বাঁচতে পারে? কোনো কি স্ট্র্যাটেজি রয়েছে? দেখো শুভাঙ্গী, একটা কথা বলি, সেটা হচ্ছে যে টেস্ট ম্যাচটা সেশন ওয়াইজ খেলতে হয়। তুমি দেখো, আমরাও কভার করছি প্রথম দিন থেকে এই টেস্ট ম্যাচ। বেশিরভাগ সেশন দক্ষিণ আফ্রিকা ডমিনেট করেছে। আগামীকাল যে 3টে সেশন রয়েছে, সেই 3টে সেশন যদি ভারতীয় ব্যাটাররা টিকে থাকতে পারে তাহলে ম্যাচটা অমীমাংসিত হবে এবং এখানে ড্র হওয়া মানে কিন্তু উইন উইন কন্ডিশন। এটা রবীন্দ্র জাদেজা আজকে ম্যাচ শেষে প্রেস কনফারেন্সেও বলে গিয়েছেন। তাই ভারতের জেতার আশা তো কোনো চিন্তাই নেই, ভারতের জেতার কল্পনাই করা উচিত না। যদি ম্যাচটা বাঁচাতে পারে সেটাও কিন্তু নৈতিক জয় হবে। তবে বিষয় হচ্ছে এটাই যে এই ম্যাচটার পর একটা বড়সড় যদি সিদ্ধান্ত আসে ভারতীয় ক্রিকেটে, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না। এক বিসিসিআই কর্তার সঙ্গে কথা হচ্ছিল আজকে এবং তিনি বলছেন যে এই যে তোমরা বলছো ভারতের সামনে এত চ্যালেঞ্জ, 522 রানে পিছিয়ে এই মুহূর্তে ভারত, এইসব তো ঠিক আছে, কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ বোধ হয় গৌতম গম্ভীরের সামনে। এবং সামনে 30 নভেম্বর অথবা 1 ডিসেম্বর বিসিসিআই কর্তাদের মধ্যে একটা বৈঠক হওয়ার কথা এবং সেখানে যদি দেখা অন্য কোনো সিনিয়র ভারতীয় ক্রিকেটার, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের মতো কোনো ভারতীয় ক্রিকেটার চলে আসেন, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না। কারণ গৌতম গম্ভীরের স্ট্র্যাটেজি নিয়ে বারবার প্রশ্ন উঠছে। নাম্বার 3 পজিশনটাকে মিউজিক্যাল চেয়ার বানিয়ে ফেলেছেন, কখন কাকে ইউজ করতে হবে বুঝতে পারছেন না। এই গৌতম গম্ভীরের পার্সোনাল ক্ল্যাশের জন্য বিরাট কোহলি, রোহিত শর্মারা রিটায়ারমেন্ট নিয়েছেন। অজিঙ্ক্য রাহানে অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও তাকে নেওয়া হয়নি দলে। রবিচন্দ্রন অশ্বিন সেই অস্ট্রেলিয়া ট্যুর থেকে তিনি অবসর নিয়েছেন। তাই অনেক রকম প্রশ্ন এবং টেস্ট ক্রিকেটে তুমি যদি দেখো মার্কশিটে কালো দাগ রয়েছে, লাল দাগ রয়েছে গৌতম গম্ভীরের অ্যাজ কোচ। তাই শুধু এই ম্যাচটা বললে ভুল হবে, ম্যাচটা প্রতীকী। তার পিছনের ঘটনা যদি বলি, ইনসাইড স্টোরি যদি বলি, তাহলে গৌতম গম্ভীরের জন্য কিন্তু গম্ভীর সময় অপেক্ষা করছে। কারণ একেবারেই কিন্তু সন্তুষ্ট নন বিসিসিআই কর্তারা। তারা মুখে কিছু বলছেন না, তারা হয়তো বলছেন গম্ভীরের উপর আস্থা রয়েছে, তবে ভেতরে ভেতরে একটা গেম প্ল্যান কিন্তু চলছে যে অন্য কোনো সিনিয়র ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের মতো কাউকে টেস্ট ক্রিকেটে নিয়ে আসা যায় কিনা। কারণ এই যে হুইমিসিক্যাল সিচুয়েশন আসছে এবং যে ডিসিশনগুলো তিনি নিচ্ছেন গৌতম গম্ভীর, সেটা কিন্তু একেবারেই খাটছে না। এবং এই ম্যাচের কথা যদি বলি, দেখতেই পাচ্ছ প্রতিটি সেশন ডমিনেট করছে দক্ষিণ আফ্রিকা। বোলিং করলে মনে হচ্ছে অন্য ধরনের পিচে খেলা হচ্ছে এবং ভারতীয়রা বোলিং করলে অন্য ধরনের পিচে খেলা হচ্ছে, এটাই মনে হচ্ছে। তাই যদি ম্যাচটা বাঁচাতে হয় অ্যাটলিস্ট, তাহলে ভারতীয় ব্যাটাররা যারা যারা রয়েছেন, সাই সুদর্শন যদি এটা না খেলতে পারেন, কালকে যদি ভালো রান না করতে পারেন, তাহলে বলে দেওয়া যেতে পারে যে এটাই তার শেষ ইনিংস হয়ে গেল টেস্ট ক্রিকেটে। অপরদিকে কুলদীপ যাদব রয়েছেন, ভালো খেলছেন। এই টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে 134 বল খেলেছেন। তিনি যে টেম্পারমেন্ট দেখাচ্ছেন, বাকিরা কেন দেখাতে পারছেন না? গৌতম গম্ভীর ইডেন গার্ডেন্স টেস্টের পর প্রেস কনফারেন্সে বলছিলেন যে মেন্টাল টাফনেস দরকার, টেম্পারমেন্ট দরকার। এই টিমে সেটার একটু অভাব রয়েছে। সেই মেন্টাল টাফনেস কিন্তু এই গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামেও দেখাতে হবে। এবং অন্যান্য যেসব ব্যাটার রয়েছে, ঋষভ পান্ত যখন ফার্স্ট ইনিংসে আউট হলেন, তখন ডেল স্টেনকে বলতে শুনলাম যে তার হয়তো ব্রেন ফেড হয়ে গেছে, তাই এই ধরনের শট খেলতে গিয়েছেন। ধ্রুব জুরেল আসবেন 4 নম্বরে,
যেখানে শুভমান গিল ব্যাটিং করেন, তিনিও একটা র্যাশ শট খেলে প্রথম ইনিংসে আউট হয়েছেন। প্রত্যেককে কন্ট্রিবিউট করতে হবে, প্রত্যেককে মানে এমনভাবে খেলতে হবে যাতে সেশনটা কেটে যায়। 3টে সেশন পার করা হচ্ছে কালকে মূল লক্ষ্য, 522টা মূল লক্ষ্য না, 3টে সেশন কাটাতে হবে ভারতীয় দলকে, তাহলে হার থেকে বাঁচবে এবং ড্র করলেও এটা নৈতিক জয় হবে। এটা কিন্তু আজকে 4 উইকেট নেওয়া রবীন্দ্র জাদেজা বলে গিয়েছেন। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ জয়দা। সরাসরি ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। ভারতের সামনে পাহাড় প্রমাণ টার্গেট রয়েছে এই মুহূর্তে। ম্যাচ বাঁচানোই কিন্তু এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর 272।